নেক্সট যে শাড়িটা আমি দেখাচ্ছি, এটা আমার সাথে সাথে মানে আপনারাও সরি আপনাদের সাথে সাথে আমিও ফার্স্ট দেখছি এই শাড়িটা আমার লাইফের একটা নস্টালজিক প্রিয় একটা শাড়ি। তার কারণ হচ্ছে এটা এই কাঁথা নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছে আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। তবে দিনটা আমি শুরু করে দিয়েছি আপনাদের ছাড়াই। যেটা আমি বলি, আজকাল সকালে আমার উঠতে একটু দেরি হয়, পার্সোনাল কিছু কাজ থাকে। ফর দ্যাট আমি ইন্ট্রো পার্টটাকে বিকেলবেলা রাখি, আর সকালের থেকে একটু একটু করে ক্লিপিংসটা তুলে রাখি। কারণ সকালে চোখ মুখের যা অবস্থা থাকে তাতে দিনের শুরুতেই ওরকম একটা ডাল লুক নিয়ে আমি আসতে চাই না। সেই জন্য আমি ইন্ট্রো পার্টটা বিকেলের দিকে রাখি। চেষ্টা করব সকালের দিকে রাখার, যাতে আমাকে মানে ইধার উধার না করতে হয়। তো মানে আগে পরে ক্লিপস এভাবে অ্যাড যাতে না করতে হয়। তবে যতদিন সেটা পারছি না, আপাতত এভাবেই করছি। তো চলুন আজকের দিনটা শুরু করি। আজকের দিনটা বেশ লম্বা হবে। আমি প্ল্যানে অনেক কিছু রেখেছি, আজকে আপনাদের অনেক কিছু দেখানোর আছে, ইন্টারেস্টিং জিনিস। কিন্তু ব্লগটাকে কিন্তু স্কিপ করলে একদমই চলবে না, পুরো ব্লগটাকে দেখতে হবে। তো চলুন সকালে যে পার্টগুলো আমি তুলে রেখেছি সেগুলো আপনাদের দেখাই। আসুন আমার সাথে দিনটাকে শুরু করুন। চলে এসেছি ব্রেকফাস্টের জায়গাতে। আজকে ব্রেকফাস্টটা কিন্তু পুরো অন্যরকম। দেখুন, মার হাতের এই নুডলসটা এত ভালো লাগে। সরু চাউমিন, তার মধ্যে যেটা একদম সেই ছোটোবেলার স্কুলের টিফিন চাউমিন যেটা হয়, একটু মিষ্টি মিষ্টি করে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে, খুব ভালো লাগে মার বানানো এই চাউমিনটা। অনেক দিন পরে মা ব্রেকফাস্টে এই চাউমিনটা করলো। আমি জেনারেলি ব্রেকফাস্টে না ময়দার জিনিসটা একটু অ্যাভয়েড করি, তাও তো লুচি টুচি খাওয়া হয়ে যায় ও বাড়িতে থাকলে। আমি জেনারেলি রুটিটাকেই প্রেফার করি বা মুড়ি। তো মা বললো আজকে খা, কিছু অসুবিধা হবে না। মারও একটু ইচ্ছা হচ্ছে, রোজ রোজ একরকম না, মানে মুখে ছ্যাঁতা পড়ে যায় সেরকম। তো আচ্ছা, এখানে নতুন সদস্যদের কি আপনারা চিনতে পারছেন? মনে হচ্ছে পারছেন। পরশু দিনকে আর কি 3 জন সদস্য এখানে অ্যাড হয়েছে। তার মধ্যে এই যে ইনি লাল, এই ইনি সবুজ, আরও একজন আছেন এই যে ইনি হলুদ। সবুজ আর হলুদ তো ছিল, তার সাথে আরও একটা সবুজ, একটা হলুদ আর একটা লাল মাছ অ্যাড হয়েছে। দেখুন, সকাল থেকে এনাদের ব্রেকফাস্ট লাঞ্চ সব কমপ্লিট। চলে এসেছি লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চের মেনুটা দুর্দান্ত, কিন্তু বাবাকে একটু মিস করছি। তার কারণে আজকে বাবার বিশেষ কিছু কাজের জন্য বাবা খুব তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে গেছে আর কি। তো আজকে 3 জনে বসবো না, ঠিক আছে, এক দিন এরকম হয়, কালকে আবার হবে 3 জনে একসাথে। বাবা জেনারেলি আজকাল একটু আর্লি লাঞ্চ করছে, তো চেষ্টা করব কালকে একটু আর্লি করার। আমার আর কি রাত্রেবেলা ঘুম আসতে ভীষণ দেরি হয়, আর সকালে উঠতে দেরি হয়ে যায়, ফলে আমার ক্লক টাইমটা ডিলে হয়ে যায়। কিন্তু বাকিরা তো ঠিকঠাক টাইমলেই চলে, মা শুধু আমার জন্য স্যাক্রিফাইস করে আর কি। তো আজকে কি কি করেছো মা? আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর আছে। ভাত আছে, চাল কুমড়ো দিয়ে নারকেলের একটা তরকারি রয়েছে, এটা নারকেলের বড়া, আর আছে হচ্ছে বাবার জন্য কই মাছ, আর আমাদের জন্য হচ্ছে ইলিশ মাছ। তো চলে এসেছি সন্ধ্যাবেলা একদম। গতকাল ব্লগটা তো দেওয়া হয়নি, বিশেষ একটু কারণে ছিল। আমার শরীরটা সত্যি একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে। ভেবেছিলাম আপনাদেরকে বলবো না, কিন্তু আমার চোখ মুখ দেখে আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আমি একটু রেস্ট নিয়ে নিয়ে করছি। তো আজকে সন্ধ্যাবেলা চলে এসেছি দেখুন শাড়ির সম্ভার নিয়ে। কি শাড়ি দেখাবো বলুন তো? আমি অনেক ভাবলাম যে কাঁথা স্টিচ দেখানো যায়। কাঁথা স্টিচ এমন একটা জিনিস যেটা আপনি মানে সুতির উপরেও পরতে পারেন, আবার ব্যাঙ্গালোর সিল্ক বা আর্ট সিল্কের উপর কাঁথা স্টিচ থাকলে মানে সব ধরনের অকেশনে পরতে পারেন, কালার বেসিসে। দিনের বেলাকার হালকা অনুষ্ঠানেও পরতে পারেন, আবার রাত্রে কোনো পার্টি বা বিয়ে বাড়িও অ্যাটেন্ড করতে পারেন। তো আমি ভাবলাম আমাদের সাম্বারে যে কটা কাঁথা স্টিচ আছে মার আর আমার মিলিয়ে, আর তার সাথে আরও যে স্টিচ ওয়ার্কের শাড়ি আছে, গুজরাটি কাজ বা আদার্স ঘরানার, সেগুলো আপনাদের একটু দেখাই। তো প্রথমেই একটা খুব নস্টালজিক শাড়ি আমি দেখাবো, এটা দিয়ে শুরু করছি। এটা আমার স্বর্গীয় দিদিমার আর কি শাড়ি। এই শাড়িটা আমার দিদাকে আমার মাই গিফট করেছিল। দিদা প্রচুর পরেছে এই শাড়িটা, পরবর্তীকালে এটা আমার মাকেই দিদা দিয়ে গেছে। তো এটা একটা লখনউয়ের যে সুতি, যেটা
তার উপরে দেখুন, একটু দেখাও, তার উপরে দেখুন কালচে মেরুন রঙের ছোট ছোট পদ্মকুড়ি মানে পদ্ম ফুলের একটা মোটিভ অল ওভার শাড়িতে এই বুটাটা থাকে। এই যে অল ওভার শাড়িতে এটা রয়েছে। আর আঁচলটায় রয়েছে, আঁচলটায় রয়েছে পুরো এরকম ভর্তি ঠাসা কাজ পুরো। আমি আরো এই যে দেখুন আঁচলটা পুরোটা দেখলে বুঝতে পারবেন, পুরো আঁচলটা এটা না খুব মানে পারফেক্টলি ভাঁজ করা রয়েছে। আমি ভাঁজটা আর খুলছি না, তাহলে সামলাতে পারবো না। আরো কাঁথা স্টিচটা দেখাচ্ছি, যে কারণে বললাম যে সুতির উপরে কাঁথা স্টিচ থাকলে গরমের দিনে কিন্তু পরে খুব আরাম। শাড়িটা এরকম আসবে, আমি আঁচলের পাটটা দিয়েই এক্সপ্লেন করছি। এরকম আসবে, বহু পুরনো শাড়ি কিন্তু এখনো কিন্তু একদম একই রকম রয়েছে। কাজটা কতটা নিখুঁত দেখুন, সাদার উপর তো ক্যানভাস করলে যে কোনো কাজ ভালো হয়। আর ভেতরে দেখুন লখনউয়ের যে ক্রুশের কাজ যেটা, সেটাও রয়েছে। তো এটা একটা খুব একটা মানে কি বলবো, একটা নস্টালজিক শাড়ি, দিদার শাড়ি। পরবর্তীকালে মা পেয়েছে, মা আমাকে দিয়েছে, একবার সরস্বতী পুজোয় আমি পরেছিলাম, তো তারপরে আর পরা হয়নি। আচ্ছা, নেক্সট যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি, আচ্ছা আগে একবার বলে দিই, আগের যে শাড়িটা দেখালাম যেটা দিদার শাড়ি, ওটা আমি দাম একদমই বলতে পারবো না, কারণ ওটা আমার জন্মের আগের শাড়ি। তো এখন যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা না আমি হতে দেখেছি, মানে তৈরি হতে দেখেছি। অ্যাকচুয়ালি মা এই পিওর সিল্কটা কিনেছিল, সেই সময় আমাদের একজন পরিচিত মানে কাকিমা আর কি, উনি এই কাজটা খুব মানে কাঁথা স্টিচের সেই সময় খুব একটা কি বলবো প্রবণতা একটা চলছিল। তো মা ওনার কাছ থেকে আঁকিয়ে স্টিচ করিয়েছিল এটা, উনি মানে ঘরে করেছিলেন। আর টোটাল শাড়িটা তৈরি করতে মার কাছে আমি জিজ্ঞাসা করলাম সকালে, 3 থেকে 3.5 মাস টাইম। তো মাঝে মধ্যেই উনি আমাদের বাড়িতে আসতেন, আর এই যে সুতোগুলো সেগুলো মা কিনে দিত। তো উনি বলতেন যে কোথায় কোন সুতোটা দেব, উনি মানে মা সিলেক্ট করে দিত, উনি ডিজাইন দেখাতেন, তো মা কালারটা বলে দিত যে এখানে এরকম সুতো, এখানে এরকম সুতো। আর সুতোটা মা কিন্তু এটা আমার মনে আছে, যার ফলে এই শাড়িটা পুরো আমি হতে দেখেছি। দেখুন হাতের কাজের বেনিফিটটা দেখুন, আমি একটু ওকে বলবো একটু ভালো করে পাটটা দেখাও, কি যে নিখুঁত। আমি পেছন পাটটা দেখাচ্ছি আপনাদের, দেখলে বুঝতে পারবেন কি নিখুঁত ওনার হাতের কাজ। খুব সুন্দর শাড়িটা, এই শাড়িটা মা তো ঢেলে পরেছে। এই শাড়িটা বিশেষ বিশেষ বহু অকেশনে মা পরেছে, কিন্তু সেই ছবিগুলো আমার কাছে এখন নেই। আমার অন্তত যেটা মনে আছে, 99-এ মানে আমার এক মামার বিয়ে ছিল, সেই বিয়েতে মা পরেছিল, এটা আমার চোখে ভাসে। তো সেই সময় আমি ক্লাস 3-এর স্টুডেন্ট, কোনোভাবেই সেই ফটোগুলো এখন আমি অ্যারেঞ্জ করতে পারবো না। তো যাই হোক, মা নেক্সট যবে পরবে তবে আমি ফটো তুলে দেখাবো। নেক্সট যে শাড়িটা, এই যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়িটা আমার লাইফের একটা কি বলবো খুব নস্টালজিক, খুব প্রিয় একটা শাড়ি। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে আমার আইবুড়ো ভাতের শাড়ি। তো আমি একটু ক্লোজ থেকে দেখাতে বলবো ওকে, এই শাড়িটা একটু ভালো করেই দেখাবো, সবটাই দেখাবো। কাজটা দেখুন কি অপূর্ব আর কি সুন্দর। আমি পেছন পিঠটাও দেখাবো, আমি জানি না কতটা আপনারা বুঝতে পারছেন। পুরো বডিতে না আমি মানে পরা অবস্থায় তো ছবি অবভিয়াসলি দেবো, আমার কাছে রয়েছে। পুরো বডিতে মানে নিচ থেকে উপরে এই কাজটা আসবে। আর আঁচলের পাটটা হচ্ছে, শাড়িটা পুরো খুলে গেছে যখন, আঁচলের পাটের কাজটা দেখুন, এরকম ভরাট কাজ করা আঁচলে, মানে এটা যে কি সুন্দর শাড়িটা দেখাচ্ছে। এই শাড়িটা এত সুন্দর শাড়ি, মানে আমি প্রথমেই দেখাচ্ছি পিওরলি ব্যাঙ্গালোর সিল্ক। এই দেখুন খুললে কোনো রকম ফুলবে না, মানে মুঠির মধ্যে করে নেওয়া যায় শাড়িটা। আর মানে লালটা তো খুব সুন্দর, মারুনটা খুব সুন্দর, আর তার উপর মানে কোন কালার নেই, হলুদ, সবুজ, ব্ল্যাক, হোয়াইট, মানে যে কোনো কালার দিয়ে এত সুন্দর। আর পেছন পিঠটা যদি আপনারা দেখেন, দেখুন কাজের নিখুঁত ব্যাপারটা,
এটা বুঝতে পারবেন। এটা ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি, কিন্তু শাড়িটা আমার খুব একটা বেশি পরা হয়নি, তার কারণ বিয়ের ব্লাউজটা এখন একটু প্রবলেম হয়। যদিও এই রকমের সিল্ক কিনে আমি ঠিক করেছি ওই ব্লাউজের কাজগুলো, সেখানে হাতের কাজগুলো তুলে নেব, কারণ শাড়িটা এই ব্লাউজ ছাড়া এই ধরনের ট্রেডিশনাল শাড়িগুলো না অন্য কোনো ডিজাইনার ব্লাউজ দিয়ে পরলে আমার তো মনে হয় না ভালো লাগে। তো এই শাড়িটা প্রচন্ড ফেভারিট। দেখালাম, শাড়িটা আমি কিনেছিলাম বুঝতেই পারছেন বিয়ের আগে 2016 সালে ফ্রম আদি ঢাকেশ্বরী, মানে ট্রায়াঙ্গুলার পার্কে, যেখান থেকে আমি বেনারসি কিনেছি ওখান থেকেই কিনেছিলাম। তো তখন এই শাড়িটার দাম নিয়েছিল 8,500 টাকা। নেক্সট এটা আর একটা কাঁথা স্টিচ, যদিও এটা আমার না, এটা মায়ের, তবে শাড়ির ক্ষেত্রে আমি মারটাও পরি, মাও আমারটা পরে আর কি। তো প্রথমে আমি কালারটা দেখাচ্ছি, এত সুন্দর একটা বেজ কালার, আর তার উপরে দেখুন সাদা বা বেজ কালারের ক্যানভাসটা খুব ভালো ফোটে এখানে আর কি। বর্ডারটা আমি দেখাচ্ছি তুলে নিয়ে, দেখুন বর্ডারটা দেখুন, দেখলে অসম্ভব সুন্দর বর্ডারটা, মানে এক একটা টিয়া পাখি গাছের ডালে বসে আছে, পুরো কাজটা হচ্ছে এরকম বর্ডারের, অপূর্ব নিখুঁত কাজ। দেখুন পিছন অবশ্যই এইটা মানে কি বলে ওটাকে, শাড়িতে যেটা ফলস পিকো করা রয়েছে, তাই ব্যাক সাইডটা হ্যাঁ এখান থেকে দেখুন উপরের জায়গাটার থেকে কতটা নিখুঁত কাজ, খুব সুন্দর। আর অল ওভার বডিতে এই ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ দেখুন, এই ছোট ছোট ফ্লাওয়ার মোটিভ আর এই একটা করে টিয়া পাখি এটা রয়েছে। আর আঁচলটা দেখছি, আঁচলটা কি রয়েছে আমার অর্ধেক শাড়িতে, আঁচলটা ঠিক কিরকম থাকে আমার মনে থাকে না। হ্যাঁ, আঁচলের পাটটায় ঠাসা এই বুননটা রয়েছে যেরকম থাকে আর কি। মা এই শাড়িটা অনেকবার অনেক ক্ষেত্রেই পরে, খুব ফেভারিট শাড়ি মার। কাজটা অপূর্ব, কাজটা একদম নিখুঁত পুরো। তো এই শাড়িটা মা সম্ভবত কোথা থেকে কিনেছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তবে এটাও পিওর ব্যাঙ্গালোর সিল্ক, তার উপর তো কাজ দেখছেনই, বুঝতেই পারছেন এটা থেকে কোনো অংশে কম না। আমার বিয়ের সমসাময়িক সময়তেই কিনেছিল, দামটা আমার এই মুহূর্তে মনে নেই, বা কোথা থেকে কিনেছিল সেটাও মনে করতে পারছি। নেক্সট এই কাঁথা স্টিচটায় আসছি, এটা একটা দুর্দান্ত সুন্দর, প্রথমেই বলছি এটা কিন্তু আর্ট সিল্ক, পিওর ব্যাঙ্গালোর সিল্ক না, কিন্তু কাজটা দেখুন ফুল বডিতে, ফুল বডিতে এই কাজটা রয়েছে, উইথ আঁচলেও এই সেম কাজ রয়েছে, মানে পুরো শাড়িটা হচ্ছে এরকম। এবং কাজের নিখুঁত যে ব্যাপারটা সেটাও আপনাদের দেখাই, দেখালে বুঝতে পারবেন। এই যে পিছন পিঠটা দেখুন কতটা নিখুঁত, মানে পুরো শাড়িটাতেই এরকম কাজ রয়েছে। এটা মা বহুদিন পরে না, অনেক আগের শাড়ি এটা, মানে আমি তখন কলেজে পড়ি সেই সময়কার শাড়ি। মার বরাবরই একটু কাঁথা স্টিচ আমারও খুব ভালো লাগে। এটা তো দেখুন বাংলার একটা ঐতিহ্য, আমাদের যেরকম বালুচরি স্বর্ণচরি যেরকম একটা ঐতিহ্য, জামদানি যেমন একটা ঐতিহ্য, তার সাথে সাথে কিন্তু কাঁথা স্টিচটাও একটা ঐতিহ্য। আর এর পেছনে এক একজন তাঁতির মানে আমি নিজে শুনেছি 3 থেকে 6 মাস সময় লাগে ডিজাইন বুঝে, মানে ওনাদের অক্লান্ত পরিশ্রম। তো এত সুন্দর একটা শিল্প না দেখিয়ে পারলাম না, আমাদের সম্ভারে প্রচুর এই কাঁথা স্টিচ রয়েছে। তো এখন এই শাড়িটা দেখাচ্ছি, শাড়িটা দেখুন সত্যি মানে পুরো শাড়িটা আমি আর খুলছি না, ফুল শাড়িতে এই কাজটা রয়েছে। তো নেক্সট আমি যেগুলো কাঁথা স্টিচের শাড়ি সেগুলো দেখিয়ে দিয়েছি, তো আরো 2-3টে শাড়ি একটু অ্যাডিশনাল আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন থ্রেডের শাড়ি দেখতেও কিন্তু খুব ভালো লাগে, সুতোর কাজ। এটা একটা পার্সি কাজের শাড়ি দেখাচ্ছি, বেসটা রয়েছে হচ্ছে জর্জেটের উপরে রয়েছে, মানে এটাকে কি বলে, শিফনের উপরে রয়েছে, জর্জেট শিফনের উপরে। আর এর উপর অল ওভার বডিতে, অল ওভার মানে ফুল শাড়িটা আপনারা দেখতে পারেন, ফুল শাড়িতে কিন্তু এই কাজটা রয়েছে। এই কাজটাকে খুব সম্ভবত কাশ্মীরি স্টিচ বলে বা পার্সি স্টিচ বলে, আমি অত স্টিচের মানে ডেফিনেশন সম্পর্কে আমি জানি না, তবে আমার দেখতে ভীষণ ভালো লাগে। এই যে ফুলগুলো দেখুন, মানে এত সুন্দর কাজগুলো হাত উপরে দিলে আর কি কোনো রকম হার্শ ফিল হয় না। এই একটা বেগুনি মানে গোলাপ ফুল, একটা সবুজ, একটা এখানে ব্লু আছে, একটা রেড আছে, পুরো শাড়িটা মানে একটা কি বলবো ক্যানভাস পুরো।
মানে কালারফুল ক্যানভাস একটা, অল ওভার শাড়িতে এই কাজটা আছে। এটাও মা শ্রীগুরু থেকে কিনেছিল, এটা কিনেছিল 2011 সালে, এটা মনে আছে, আমি ছিলাম কাশ্মীরে যাওয়ার আগে কিনেছিল। তবে ওই সময় না দাম টামগুলো আর অত মানে তখন এতটা মাথায় ঢুকতো না যে কোনটার কত দাম, আর তখন তো কোনোদিন ভাবিনি যে ব্লগ করব, এগুলো বলতে হবে। মানে শুধু শাড়িটাই দেখুন, দামটা আমার মনে হয় আপনারা আন্দাজ করে নিতে পারবেন। দেখুন এটা একটু ডিজাইনার একটা শাড়ি। কেন এই শাড়িটা দেখালাম, প্রথম কথা এটা বেসটা আছে পিওর সিল্কের, একদমই পিওর সিল্ক, অ্যান্ড হাফে শাড়িটা আছে, মানে উপরটা এরকম প্রিন্টেড আছে, আর তলাটায় দেখুন, আমি ওকে বলবো একটু দেখাও তলাটা। তলাটা দেখুন, তলাটা কিন্তু পুরো সুতোর কাজ আছে, মানে যেটাকে কাঁথা স্টিচ বলে। এই যে দেখুন পুরো হাফে আছে। পাটটাও আমি দেখাচ্ছি, পাটটাও দেখুন কি সুন্দর, মানে টোটালি একটা ডিফারেন্ট মোটিভ। অবভিয়াসলি দিস ইজ অ্যান আনাদার কালেকশন অফ কাঁথা স্টিচ, তবে কাঁথা স্টিচে যেটা পুরো শাড়িটায় থাকে, আর বেসটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্কের উপর, মানে পিওর সিল্কের উপরে থাকে, কিন্তু মানে কি বলবো, একটা কমপ্লিট বেস থাকে, মানে একটা পার্টিকুলার একটা কালার থাকে অ্যাজ আ ক্যানভাস, সেটা কিন্তু এখানে নেই। এটা একটা প্রিন্টেড সিল্ক, তার উপরে হাফ পোর্শনে, মানে আপার পোর্শনটা সিল্ক থাকবে আর লোয়ার পোর্শনে কিন্তু এমব্রয়ডারি কাজ থাকবে। তো এটা দেখে নিন, এরকম পুরো শাড়িটা, এই হচ্ছে পুরো শাড়িটা। ভেরি নাইস অ্যান্ড ফ্যান্টাস্টিক কালেকশন। আমার এই কালারটা ভীষণ ভালো লাগে। আর আঁচলটা দেখাচ্ছি দেখুন, আর এই হচ্ছে আঁচলের পার্টটা দেখুন। আঁচলটা কিন্তু এই যে হাফ হয়ে এসছে, আসার পর কিন্তু এই জায়গাটা ওকে বলবো একটু ক্যামেরাটা ভালো করে দেখাও। এই যে এখানটা দেখুন সিল্ক রয়েছে, এখানে হাফ কাজ হয়ে এসে কিন্তু পুরো আঁচলটা কিন্তু পুরো একদম এমব্রয়ডারি কাজ, মানে যেটা কাঁথা স্টিচের কাজ কিন্তু পুরো আঁচলটায়, মানে মোটিভটা বুঝতে পারছেন, এত সুন্দর শাড়ির মোটিভটা। আর থ্রেডস এর কালার থেকেও আমার এর প্রিন্ট আর শাড়ির বেস কালারটা বরাবরই খুব ভালো লাগে, এবং এটা একদম অরিজিনাল পিওর সিল্কের উপর, যার জন্য দেখুন কোনো রকম হার্শ হবে না, কোনো কিছু হবে না। তো নেক্সট যে শাড়িটা নিয়ে আসলাম দেখুন, চোখ কিন্তু জুড়িয়ে যাচ্ছে না, মানে শাড়ির কালার কম্বিনেশন আর থ্রেডের কালার কম্বিনেশন, জাস্ট আ ওয়াও ওয়াও অ্যান্ড ওয়াও শাড়ি। এটা কিন্তু কাঁথা স্টিচ নয়, এটা হচ্ছে গুজরাটি ওয়ার্ক। যেহেতু আজকে আমি সুতোর কাজের শাড়ি দেখাচ্ছি, আমি প্রথমেই বললাম কাঁথা স্টিচও শেয়ার করব, আর তার সাথে কিছু থ্রেড ওয়ার্কের শাড়িও শেয়ার করব, সেই জন্যই গুজরাটি শাড়িটা দেখাচ্ছি। আর ইটস ওয়ান অফ মাই নস্টালজিক শাড়ি, আগেইন বলবো, তার কারণ এটা হচ্ছে আমার তত্ত্বের শাড়ি ছিল, এ বাড়ির থেকে তত্ত্ব পাঠানো হয়েছিল, মানে আমার মায়ের কেনা। এটাও আদি ঢাকেশ্বরী, মানে আমি না দুটো দোকান গুলিয়ে ফেলি সত্যিকারে বলছি, একটা নিতাই আঙ্কেলের দোকান আর একটা হচ্ছে আদি ঢাকেশ্বরী, মানে একটা ট্রায়াঙ্গুলার পার্ক আর একটা হচ্ছে বউবাজারে, বউবাজার তো না, কলেজ স্ট্রিটে, সরি, হ্যাঁ, একটা কলেজ স্ট্রিট আর একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্ক। ট্রায়াঙ্গুলার পার্কে যেটা আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় হবে, ওখান থেকেই এটা কেনা। তো শাড়িটা আমি ইন ডিটেলসে দেখাচ্ছি। শাড়িটা কিন্তু খুব সিম্পল একদম, মানে পার্টি শাড়ি, সব শাড়ি যে জমকালো সেটা মানে ভালো লাগে না আর কি। আঁচলটা আছে এরকম, এরকম কেটে পাড় বসানো, তার মধ্যে থ্রেডের ওয়ার্ক রয়েছে, আর অল ওভার বডিতে আর কি এই ছোট ছোট স্কোয়ার বুটাগুলো এরকম রয়েছে, কিন্তু সিল্কটা কিন্তু একদম পিওর সিল্ক। আমি এটা সম্ভবত 2018-এ আমার বাবার কোম্পানিতে বিশ্বকর্মা পুজোতে পড়েছিলাম আর কি, ওই বছর ফার্স্ট ওকে নিয়ে গেছিলাম, তো সেই সময়তে পড়েছিলাম। আমি পারলে খুঁজে ছবিটা দেবো, তাহলে আপনারা বুঝবেন কতটা বডি হাগি। আর ব্লাউজটাও কিন্তু দুর্দান্ত, ব্লাউজে পুরো এই অ্যাপ্লিকের কাজটা রয়েছে, খুব 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 সুন্দর শাড়িটা, আর পরেও কিন্তু খুব আরাম, আর ভীষণ আই ক্যাচিং ফর বেস কালার অ্যান্ড ফর দ্য থ্রেড কালার্স। তো ট্রাই করতে পারেন কিন্তু এরকম কম্বিনেশন। নেক্সট যে শাড়িটা আমি দেখাচ্ছি, এটা আমার সাথে সাথে মানে আপনারাও, মানে সরি, আপনাদের সাথে সাথে আমিও ফার্স্ট দেখছি এই শাড়িটা, বিকজ এটা আমার একটা গিফটিং শাড়ি, আমি কোনোদিন খুলে দেখিনি। এটা একটা গুজরাটি ওয়ার্কের শাড়ি, সেটা জানতাম, বাট খুলে দেখার টাইম পাইনি। তো এখন শাড়িটা দেখছি অসাধারণ, মানে পরতেই হবে শাড়িটা এরকম। তো দেখুন এখানে যেটা গুজরাটি যে ডান্ডি খেলা, সম্ভবত ডান্ডিয়াই বলে না, ডান্ডিয়া খেলা, সেটা মানে আর্টটা রয়েছে, একজন পুরুষ এবং একজন নারী
হাতে ডান্ডিগুলো দেখুন কি প্রমিনেন্ট, আর সুতোর কাজগুলো কিন্তু বেশ সুন্দর, বেশ ভরাট। আর মানে টোটাল এই পোর্শনটা কোথায় যাবে, তলার পোর্শন মনে হচ্ছে এরকম কাজ করা। আর এই ব্লক প্রিন্টটা না আমার ভীষণ ভালো লাগে, এটা একটা বেশ কি বলবো, ভালো লাগে বেশ, সেই ব্লক প্রিন্টের সাথে খুব স্মার্টনেস লাগে আর কি এটা। আর উপরে রয়েছে হচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না এটা কোন জায়গাটা, মানে আমি এতটাই শাড়ি সম্পর্কে কি বলবো আর। তো উপরে রয়েছে এইরকম একটা কাজ, মানে একটা গ্রাফিক্স ওয়ার্ক রয়েছে। তো এক্স্যাক্টলি আমার মনে হচ্ছে এটা আঁচলটাই হবে, তাই না? আঁচলটাই হবে এটা। শাড়িটা হাফ এন্ড হাফে আছে, দেখলে বুঝতে পারবেন। এখানটা রয়েছে আর কি স্কাই ব্লু, আর এখানটা রয়েছে হচ্ছে রেড। সো আমার মনে হচ্ছে এটা একদমই আঁচলেই যাবে, মানে পুরো শাড়িটা আমি এখনো খুলিনি। তলাটা ব্লু হবে আর রেড কালারের এটা আঁচল। আর এখানে লেখা রয়েছে 6.30 মিটার উইথ বিপি বলে, ব্লাউজ পিস বলে লেখা রয়েছে। তো শাড়িটা ফার্স্ট খুললাম, আমি শাড়ির দাম, সোর্স, কে দিয়েছে কিচ্ছু জানি না, শুধু একটাই বলবো, যিনি দিয়েছেন তিনি যদি দেখে থাকেন, থ্যাঙ্কস ফর দ্য ভেরি নাইস গিফট। এরকম জিনিস আমার কালেকশানে ছিল না। আমি অবশ্যই শাড়িটা পরবো এবং আপনি দেখতে পারবেন, আমারও খুব ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। তো এই ছিল আজকে শাড়ির কালেকশন, দেখানো হয়ে গেল। এবার দ্য শেরি পাঞ্জাব ইজ কলিং ফর আস, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। আজকে মেনুতে আছে হচ্ছে মশালা কুলচা, হায়দ্রাবাদি চিকেন, আর আছে হচ্ছে তন্দুর, চিকেন তন্দুরি আছে। তো খাওয়াটা আর আজকে দেখাচ্ছি না, রিলিশ করে বসে এসির মধ্যে খাবো। তাই আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনাদের রেসপন্স দেখে অবশ্যই বুঝতে পারবো, কারণ শাড়িতেই নারী, এটা মানে ট্যাগলাইন আছে আর কি, আমরা সবাই শাড়ি দেখতে ভালোবাসি মেয়েরা। তা আপনাদের রেসপন্স দেখে বুঝতে পারবো কেমন লাগছে। তো সেই অনুযায়ী আরো অনেক এপিসোড করব, এটা আমার একটা মানে আইডিয়াতে আছে, ভেবে রেখেছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি এই অবধি দেখছেন তার মানে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরো অনেক বেশি ইন্সপায়ার্ড হয়ে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য বাই।